আসসালামু আলাইকুম। আমি মাহি আন্দি বাড়ি খাই তঙ্গন নাগা ভিডিও বানাই। আফাগো আফা আজকে সেই সুন্দর করে রান্ধিমু। আজকে রান্ধিমি বড় মাছ। বড় মাছের জন্য ফাইনালি তরকারি গুনে কাটছি। একবারে বাগুন কাটছি, তারপরে নতুন আলু পিস পিস করে কাটছি, তারপরে হলো আনাজ কাটছি, আনাজ ফাইনালি কাটছি কাইটা সুন্দর করে ২-৩ বার ধুইছি, ধুইয়া ফাইনালি ধুয়ে দিছি। ধুয়ে দিয়ে এনে আবার বড় মাছ রান্ধিমু। সেই মজা করে রান্ধিমু। শীতের সিজনে কত ধরনের সবজি পাওয়া যায়। এই সবজিগুলো ফাইনালি বড় মাঝের রাতে আনদিলি পারে সেই সকালে বেনা যেই সময়ে দুপুরবেলা তহারি থাকে ভাতে রাতে ঠান্ডা ভাতে এত ভালো লাগে গরম ভাতে এত ভালো লাগে ওর তো কথা না ফাইন হয়ে আজকে আনদিলু বড় মাছ আমার জামাই একটা বড় একটা মাছ আনছে এই মাছটা ফাইন হয়ে পিস পিস করে কাটছি কাইটা ভালো করে ২-৩ বার ধুইছি ধুইয়া ফাইন একটা মালসার মধ্যে ধুয়ে দিচ্ছি মালসার মধ্যে ধুয়ে আলাদাভাবে ধুয়ে দিচ্ছি আর উমরা থেকে কাটছি কাইটা তারপরে তহারিগুলো ধুইয়ে আলাদাভাবে ধুয়েছি আনদিমু সালুন বড় মাছের সালুন আনদিমু রে আজকে বড় মাছের সালুন নিয়ে রানি তো সেই স্বাদ হয়ে আন্দা নাকবো আমার জামাইগুলো মেলাতে হাতে বড় একটা মাছ আনছি এই মাছটা হলো স্বাদ করে আনদিও এই জন্য এলা দিলাম আল্লাহ সয়াবিন তেলের মধ্যে দিলাম হলো কাঁচা মরিচ তারপরে দিছি পেস্ট দিয়া ভালো করে তেলের মধ্যে ভালো করে উচমিচ করে দিয়া তারপর দিলাম ময় মশলা বলতে তো মেলা কিছু বুঝায় এর তো ময় মশলা দিছি ময় মশলা দিমু এলা হলুদের গুঁড়া তারপরে দিছি হলদের গুঁড়া তারপরে এলা লবণ দিছি তারপরে দিছি জিরার গুঁড়া সবকিছু দিয়া ভালো করে না হরিতে গাইটটা ফাইন রে গাইটটা ফাইন রে উসমিস করতেছি ইমুরা থেকে নাড়াচাড়া দিছি তারপরে আল্লাহ জিরার ফোড়ন দিছি জিরার মধ্যে খালি জিরা দিই নাই তার মধ্যে আবার আল্লাহ কালো জিরাও দিছি দুটো জিরা একসাথে হইরে একটা মগের মধ্যে ধুইয়েছে দিয়ে আল্লাহ ইতু করে ওরে দিই যখন ছালুন আনবি তখন ইতু করে ওরে দিই তাহলে আর কষ্ট হয় না আর হলো আলাদা আলাদা বলে এডো ডালো এই জন্য দুটো একসাথে মিক্স করতেছি অন্য তো আর গন্ধ বাড়াইবো না এই জন্য ফাইন ধরে আলাদা ধুইয়ে দিয়ে ফাইন উসমিস করে তা আবারে দিতেছি হলো আদা রসুন বাটা আগে দিব্বা এটা ফ্রিজে ধুয়েছিলাম যখন ছালুন আনবো তখন বাটাবো ঝুলুম হয়ে যাবো এই জন্য বেশি করে ব্যালেন্ডার হইলে আবার ব্যালেন্ডার যদি না হরা থাকে ভালো হয়ে পাটাত বাটি আমার ব্যালেন্ডার হলি পারে আমার আবার না বাল থাকে না পানি উঠে যায় এই জন্য আবার যত কষ্ট হয়ে পাটাত বাটলি পারে পানি ওঠে না আর ভালো হয় আর আফা এখন বুদ্ধি করে দিয়ে এই বাটাও যদি আল্লাহ নুন দিতন তাহলে যতই দিবে ধুয়ে দেন ওই বাটা আর হলো মনে হরেন যে জমাট বান দিব না যখন হয় তখনই বাইরে একবার তত্তাজা বাটার মতো দিয়ে খালি চামচ দিয়ে তুলে দিবেন সালুনের মধ্যে দিয়ে ফাইন ওইটি হইরে ময় মশলাগুলো ভালো হয়ে কষাইলাম কষা দিলাম লাইনে পানি দিয়ে ভালো ময় মশলাগুলো কষালি বাড়ি সেই একটা গেরান বাড়লো না হেরাতে ঠাস করে বাড়ি খেলে ওটো তো কথা না ফাইন হুরে একবারে সেইভাবে উসমিস কইরা তারপরে দিতেছি এলো হে বাগুনের এই বেগুন এইভাবে ছাইরা ঠাস করে দিলাম ছাইরা বাগুন দিলাম ঠাস করে ছাইরা দিয়ে আলু গুলা পচ্ছে বাগুন গুলা পচ্ছে ব্যাগটা একসাথে দিল আবার ছিটা দিল নাই আবার ফৌসা পড়বো এই জন্য দিলাম ব্যাগটা এলো না দিয়ে গোটে হাতে ঠাস করে ফেলে দিতেও তো ভালো থাকে ও মা গো কি সুন্দর তহারি গুলো করছি একবার সেইগুলো সবগুলো সমান হচ্ছে ওটা তো কথা না সেই সুন্দর হয়ে দিলাম ঠাস করে আনাজ গুলা ফাইনাল ২ ভাগ করে দিছি আবার আল্লাহ হইরে দেখলাম যে কোনো কিছু ময়লা টয়লা আসেনি ফাইনালে দিয়ে তারপরে ধুইয়া থুইয়া তারপরে আবার ফাইন হইরে একে দিলাম ঠাস করে ছাইড়া বাটির মধ্যে থেকে দিলাম পাল্লার মধ্যে যখন কমে আসলো তখন দিলাম পুরা বাটি ঢাইলা একটা দিয়ে অথবা সময় নষ্ট হচ্ছে দিলাম অর্ধেক যখন কমে আসলো তখন দিলাম ঢাইলা ইমুড়া তখন ঢাইলা দিয়ে একবার ঠাস করে দিল ছাইড়া তারপরে পাল্লার মধ্যে সেইভাবে ময় মশলা হাতে ভালো করে বাগুন, আনাজ, তারপরে নতুন আলু আর কি লাগে তহারি আনদিতে এমনি তো নাগে এমনি ছাড়া কি আর মজে আমার আবার যে কোনো কথায় হনির মরেছেন আফা আজকে যে কোনো তহারি আনদি আমার আবার মনে হয় মাছে থাকে যদি বাগুন না থাকে না আমার না ভাল থাকে না বাগুনের হলো স্বাদই অন্যরকম অতক্ষণ আফা ফাইন হয়ে বাগুন গুনে বাগুনের শীতের সিজন তাও বাগুনের দাম কমে না তারপরে কি হলো মন মানে না বাগুন না খালি ভাল থাকে বাগুন না খালি ভাল লাগে না যত দামি হোক দরকার হলে একটা বাগুন খাবো তাও তরকারির মধ্যে বাগুন আমার থাকবই এই বাগুন দিছি তারপরে দিছি আনাজ আবার আমার ছোটবেলা থেকে খুব পছন্দ আনাজের বিচি যে এত স্বাদ লাগে গো ভাজা ও স্বাদ লাগে তারপরে তরকারির মধ্যে স্বাদ লাগে একবার বেছে খাই একবারে না আনাজ যখন হাতে এসে তখন আরে মনে হয় যে অমৃত খাইতেছি আমার আনাজ খুব পছন্দ তারপরে নতুন আলুর কথা তো আর কোয়াই যাবো না তরকারির মধ্যে যদি নতুন আলু না থাকে তাহলে কি যত স্বাদের তরকারি অত কি ভালো দেখা যায় অত ভালো দেখা যায় স্বাদও লাগে না আমি তরকারি যখন পাতেনি তখন আলু খুঁজি যে আলু আছে নি এই আলুগুলো যার স্বাদ
গো, সেই স্বাদের স্বাদ। একবারে ময় মসলা ঠিকঠাক করে দিয়ে যদি ঝাল লবণ যদি ঠিকঠাক থাকে গো, তহারি গো সেই স্বাদ করে আন্দাজ লবো ফাইন হইরে একবারে উসমিস কইরা ভাল হইরে সালুনের মধ্যে দিলাম এল্লানি টাক করে দিলাম পানি। আল্লাহ কষাতে এলান পানি দেয়া লাগবো না। পানি দিয়া ভালো হইরে একবার চিটকাটা বাট্টাছে একবারে সেই সুন্দর একটা পাল্লার মধ্যে দিতেছি পানি, পানিটা ঢাইল্লা দিয়া তারপরে আবার আবার নাড়ু দিয়া নাড়ে দিতেছি। ওহ! বাগুন রে বাগুন তো একবারে লেথা, লেথা করে হালুয়া রে আগুন। সেইভাবে বাইগুন ভাজাও যে স্বাদ তহারির মধ্যে তো আর কোয়াই যাবে না। তার হাতে আছে বড় মাছ সেইভাবে দিলাম ঢাইকনা দিয়া ঢেইকে একবার সেইভাবে নিউজ হয়ে যাবে। তারপরে দিমু মাছ গুলো আবার সুন্দর হইরা একটু ফাইন হইরা ভুনা হইরা আলাদাভাবে থুইয়া দিছি একটা এই যে বলক এরপর বলক পাইতাছে কয়ডো মাছ গো চাকা গুইন্না মুখ ভাসতাছে কাল্লাডো মুখ ভাসতাছে। আমার আবার ছোট্টবেলা থেকে কাল্লা খুব পছন্দ। কাল্লার যে স্বাদ গো একবারে সেই লেভেলের স্বাদ। এই স্বাদের কথা তো আর কোয়াই যাবে না। ইমুরা তো সালুন সেই সুন্দরের কষালি বালে ফাইনের বাগুন গুনা লাত্তা, লাত্তা হয়ে গেছে। তারপরে আলু গুনা আর সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো আনাজ গুনা ফাইন হয়ে সেদ্ধ হয়ে গেছে। আর তারপরে দিমু এল্লানি পানি দিয়ে আসল যে ঝোল সেই ঝোল তো আনিগো। আমার জামাইয়ের আবার ঝোল আলো না হলে হয় না, আমারও আবার ঝোল না হলে হয় না। এইজন্য দিলাম টক করে দিলাম পানি পাল্লার মধ্যে পানি দিয়া ভালো করে একবারে সেই সুন্দর হইরা দিলাম ছালুনের মধ্যে পানি ঢাইলা দিয়া তারপরে সুন্দর হইরা পানি ঢাইলা দিয়া তারপরে হলো নেড়তেছি নাড়াচাড়া করতেছি মধ্যে থেকে নাড়াচাড়া করবো কইরা পানি দিতেইছি পানি দিয়া পানি যদি লাউস পরিমাণ মতো দেয়া যায় তাহলে সে ভালো হবো পাইল্লা ডুবু তো আর হারা যাবো না। হাইনা টকবক করতেছে তারপরে মাছটা দেন মাছের ছালুন বলে কথা বড় মাছ বড় মাছ জামাই এখানে আনছে সেই বড় বেশি পেঁয়াজা মাছ কইলো যে সাত করে ছালুন আন দিও যদি স্বাদ না হয় তাহলে রইলো মাছের যে দাম গো মা গো এবার সবজিরও যে দাম মাছের বাগুনের যে দাম গো তারপরে মন মানে না মনে হয় তহারি মধ্যে বাগুন নাহলে কেউ ফাইন হইরে কইসা তারপরে দিলাম মাছগুলো একে ভাবে ছাইড়া দিলাম বড় চাহা গো সেই বড় সেই বড় চাহা দিলাম একে পরে দিলাম ছাইড়া দিলাম চামচ দিয়ে বাইরা দিতেছি ঠাস করে ছাইড়া মাছও বেশি একবার মেলাগুলা মাছ তবে তরকারির মধ্যে যদি মাছ না হয় তাহলে কি আর তরকারি ভাল দেখা যায় ওটা তো কথা না সেই সুন্দর হইরা দিলাম মাছ দিলাম তরকারির মধ্যে ছালুনে আন দিমু তরকারিও আন দিমু তরকারি যাক কয় ছালুনও তাক কয় ওটা তো কথা না সেই সুন্দর করে দিলাম একবারে তরকারির মধ্যে মাছগুলো দিয়ে তারপরে আমি জইস বাঁচলো সেই জইসগুলো ডাইলা দিলাম ময় মসলা দিয়ে কইসা তুছি ভালো হইরে তো তুছি অন্য তো আর ফাইল্লা দেওয়া যাবো না ওর তো কথা না সেই সুন্দর করে দিলাম একবারে কাল্লাডো দিয়ে দিলাম মাছের চাহাও দিলাম তারপরে একটু পেটি মেটি যত যা চাহা মোহা আছে সব পুরো একটা মাছ সেই সুন্দর হইরে থুইয়া দিলাম একবার পাল্লার মধ্যে ঢাইলা দিয়া ফাইন হইরে নাড়াচাড়া করতেছি মাছের চাহা গো সেই বড় একটা মাছের চাহা এই চাহা দিলাম আমাদের সাইডে দিয়া ফাইন হইরা একবারে পাল্লার মধ্যে দিয়া ফাইন হইরে নাড়াচাড়া হইরা তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিমু সেই সুন্দর হইরা বড় মাছ বিলে কথা আর দিল্লাহানি যদি জইসা ছিল সেই জইস গুনাও তো দেয়া লাগবো সেই জইস গুনাও দিলাম দিয়া তারপরে হলো কত বড় মাছ বেশি টাকার মাছ যদি স্বাদ যদি না হয় তাহলে কি আর কথা হইলো ওটা তো কথা না সেই সুন্দর হইরা দিলাম বড় মাছের ছালুন আন দিমু বড় মাছের ছালুনের একটা স্বাদ ছোট মাছের ছালুনের একটা স্বাদ তবে আজকে তো ছোট মাছ আনদিনি আজকে বড় মাছের ছালুন আন দিয়েছে ভালো হইতেছে বড় মাছগুলো সুন্দর শীতের সিজন ও মা গো সেই সুন্দর একটা মামা একটা গেরান বাড়াইতেছে সেই একটা বাসনা বাড়াইছে সেই একটা সুন্দর করে ফাইন এটা টকবক করতেছে একবারে মাছও দেখা যাইতেছে না তো আর ওই বাগুন তো কত দেখা যায় না তারপরে একটা স্পেশাল হলো আনাজ আমার পছন্দের আবার আনাজ তারপরে নতুন আলু ছোট্ট করে করছি কোনো কিছুতে সবকিছুর বাইরে একবারে ডুবে গেছে তাহলে কি হবে পানি যদি কমিয়া যখন আসবো তখন এই বিদেশ আর যখন পাতে নিমু ও মা গো পাতে নিলি বারে সিন দেখা যাবো যে কি দিয়া ছালুন আন দিছি ওরা তো কথা না সেই সুন্দর হইরা ভালো হইরা তরকারি যদি নুন জাল যদি ঠিকঠাক থাকে তাহলে তো তরকারি সেই স্বাদ হবো আজকে তরকারি তো মনে হইতেছে এহান্তি মনে হইতেছে খাই ওরা তো কথা না আমার এই বড় মাছের ভিডিও কার ভালো লাগে পরের পর কমেন্ট বক্সে এসে কইন আর কার এই তরকারি এই ধরনের শীতের সিজনে তরকারি কি সবজি পছন্দ সবাই আবার আমার কমেন্ট বক্সে এসে কইন আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সবাই সাবস্ক্রাইব করে দিন আর পরের ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর হচ্ছে আপা কাঁচা রুটি পরোটা ও দুলাভাই টাটা আমার হলো সালু নান্দাও শেষ আমার কামও শেষ এখন খাওয়া দাওয়া হইরা ভালো হইরা থাকমু ভালো থাকেন টাটা বাই বাই